জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। প্রচার প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, এই যে আমরা এর আগের খবরেও জানছিলাম আপনার কাছ থেকে জাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর এবং সেই সাথে শিক্ষার্থীদের চাওয়া সেই সম্পর্কে জানাচ্ছিলেন, এখন কি জানাবেন আমাদেরকে? বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে যে প্রচার প্রচারণা সেটি শেষ হয়ে গেলেও জাহাঙ্গীরনগরে কিন্তু জমজমাট প্রচার প্রচারণা চলছে এবং এখন মূলত আসলে ক্যাম্পাস কেন্দ্রিক, অর্থাৎ ক্লাস এবং যেগুলো শেষ হচ্ছে সেই সব জায়গাগুলোতেই প্রার্থীরা চেষ্টা করছেন যে একসঙ্গে অনেক যে ভোটার, সেই ভোটারগুলো তারা পেয়ে যাচ্ছেন। এবং সেই কেন্দ্রিকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটিতে ক্লাস চলছে এবং ক্লাসের সামনে আসলে যে প্রার্থী এবং প্রার্থীর সমর্থক তারা অপেক্ষা করছে যে ক্লাসটি শেষ হলেই তারা তাদের যে ভোট, সেই ভোট চাইবেন। এবং ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলি, সেক্ষেত্রে আজকে কিছুটা উত্তেজনা রয়েছে। একজন ভিপি প্রার্থী অমর্ত্য রায়জান, তিনি তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং সেই প্রার্থিতা বাতিলের পরে আজকে তিনি রিট করেছেন। সেই রিটের অপেক্ষা এবং সেই সঙ্গে তার এই সময় এসে তার প্রার্থিতা বাতিল হলো কেন সেটি নিয়ে আসলে প্রার্থীদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা রয়েছে। আমরা একজন বিদেশি প্রার্থী নেপাল থেকে বাংলাদেশে পড়তে এসেছেন ফাইন্যান্সে, আবিদ হোসেন, তার সঙ্গে আমরা কথা বলতে চাই যে আপনি তো মানে নেপাল থেকে এখানে এসে পড়ালেখা করছেন, এরপরে আপনি প্রার্থীও হয়েছেন, তো সেক্ষেত্রে আপনার আসলে প্রচার প্রচারণার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিংবা নির্বাচনের পরিবেশ এবং আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? হ্যাঁ, আমি নেপাল থেকে আসছি, এখানে বিদেশি হিসাবে একটা প্রার্থী হিসাবে আছি। আমার হচ্ছে পোস্ট হচ্ছে সমাজসেবা মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, ব্যালেট নাম্বার 7। এখানে দেখি যে আমি যখন ক্যাম্পেইন করতে যাচ্ছি, সবাই অটো ওরাই ক্যাম্পেইন করে দিচ্ছে আমার জন্য। সারা খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব সাপোর্টিভ এনভায়রনমেন্ট। এই কারণে আমি মনে করছি আমি আশাবাদী। তো আপনি বাংলাটা শিখলেন কিভাবে? আমি বাংলাটা হচ্ছে 2019 সালে প্রথম জাহাঙ্গীরনগরে আসি। জাহাঙ্গীরনগরে আসার পর প্রথমে বাংলা তো আমি পারতাম না, তখন বিভিন্ন ধরনের ফ্রেন্ডদের সাথে উঠা বসা এবং তাদের মাধ্যমে কিছু জানতে, অনলাইনে কিছু শিখতে, এইভাবে শিখে আমি বাংলাটা শিখলাম আর কি। তিনি আসলে বাংলা শিখে যাওয়ার ফলে তার কিন্তু প্রচার প্রচারণে তেমন কোনো অসুবিধা হচ্ছে না এবং যারা ভোটার রয়েছে তারা বলা যায় যে বেশ তাকে ভালোভাবে গ্রহণ করছেন। আরেকজন প্রার্থী আব্দুর রশিদ জিতু, তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছে। জুলাই আন্দোলনে তার একটা অগ্রণী ভূমিকা রয়েছে। আবার সংক্ষেপে একটু জানতে চাই, শেষ মুহূর্তের দিকে অর্থাৎ কালকেই প্রচার প্রচারণা শেষ, নির্বাচনের আসলে পরিবেশটা কেমন? আজকে আসলে নির্বাচনের প্রচারণার 11তম দিন এবং আসলে দেখেছি আমরা প্রচার প্রচারণা খুবই জমে উঠেছে এবং প্রতিটি শিক্ষার্থী যারা প্রার্থী হচ্ছেন তারা ভোটার দেখা যাচ্ছেন, আমরাও এসেছি। তো শিক্ষার্থীদের কাছে আমাদের একটাই চাওয়া যে আগামী 11 সেপ্টেম্বর আমরা যেহেতু সকল প্রকার দলীয় লেজুভিত্তিক রাজনীতি ঊর্ধ্বে উঠে স্বতন্ত্র নিয়ে প্যানেলটি সাজিয়েছি যোগ্যতার ভিত্তিতে, আমরা 11 সেপ্টেম্বর সারাদিন যে আমার যে ব্যালট পেপার 04 নম্বর ব্যালট পেপার, সেই ব্যালট পেপারে সকলের কাছে ভোট প্রত্যাশা করছি। শুনছিলেন আসলে প্রার্থীরা চেষ্টা করছেন যে শেষ সময় এসে ভোটারদের একেবারে যাদের কাছে পৌঁছাতে পারেনি তাদের কাছে পৌঁছানোর।